নাথিং ফোন 2 এর পর নাথিং তাদের নতুন মোবাইল অ্যানাউন্স করে দিয়েছে নাথিং ফোন 3 এ। নাথিং ফোন 3 এর যে লঞ্চ ডেট ওইটা হচ্ছে মার্চ মাসের 4 তারিখ। তবে যদি টাইমিংটা দেখেন তাহলে ওইটা 3:30 দেওয়া হয়েছে। 3:30 দ্বারা বোঝা যাইতেছে যে ভাই 3 এ লঞ্চ করবে। যদি নাথিং ফোন 3 লঞ্চ করতো তাহলে বরাবর 3টায় লঞ্চ করতো, কিন্তু নাথিং ফোন 3 এ লঞ্চ করতেছে যার কারণে 3:30 দেওয়া হয়েছে। তো চলেন দেখে আসি আজকে নাথিং ফোন 3 এতে কি থাকতেছে। প্রথমে বলে দিই এগুলো লিকস অ্যান্ড রুমার্সের মাধ্যমে জানা যাওয়া তথ্যগুলো নিয়ে আপনাদেরকে জানাইতেছে যে কি থাকতেছে। তো চলেন নাথিং ফোন 3 এর বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে শুরু করে ফেলি। মোবাইলটা মোট 2 কালার ভেরিয়েন্টে আসবে, হোয়াইট এবং ব্ল্যাক। তো তাদের যে লাইটিংটা রয়েছে নাথিং ফোনের সবগুলো মোবাইলে যে লাইটিংটা থাকে ওইটাও বা এবার নাথিং ফোন 3 এতেও থাকবে। তবে এবার মোট 3টা ক্যামেরা সেটআপ থাকবে নাথিং ফোন 3 এতে। এবার ক্যামেরা সেটআপটা হরিজন্টাল করা হয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখা যাইতেছে এটা ভার্টিক্যাল, তবে না এটা হরিজন্টাল। বিভিন্ন লিক্সে তারা শেয়ার করে দিয়েছে ছবিগুলো। তো এখানে মোট 3টে ক্যামেরা সেটআপ থাকবে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটাতে ওআইএস রয়েছে, আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স, আর আল্ট্রাওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেলের রেখেছে। তবে আরেকটু আপগ্রেড করার দরকার ছিল মেগাপিক্সেলের দিক থেকে। তবে মেগাপিক্সেল আপগ্রেড করে লাভ নেই, তারা যদি ছবির প্রসেসিংটাকে ভালো না করে তাহলে তো 100 মেগাপিক্সেল দিয়েও কোনো লাভ নেই। ঠিক আছে, একটা অনুরোধ ভাই, আমার ভিডিওতে কেউ দেখবে না নাথিংয়ের থেকে, তাও যদি দেখে থাকেন আপনাদের ছবিগুলো আর একটু ওয়েল অপটিমাইজ করে ফেলেন। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকতেছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। নাথিং ফোন 3 এর কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.4 বা 6 থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোনের সাথে আসবে এবং তাদের ওএস নাথিং ওএস 3.1 এর সাথে আসবে। তো নাথিং ওএস 3.1 এর সাথে অনেকগুলো এআই ফিচার থাকবে, লাইক ইমেজ জেনারেটর, টেক্সট সামারাইজার, সার্কেল টু সার্চ এগুলো, বা জেমিনাই সাপোর্টটা হয়তো দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তারা আগের বছর যে নাথিং ফোন 3টা ছিল ওইটা লঞ্চ করার কথা থাকলে ওইটা আবার ডিসকন্টিনিউ করে দেয়, লঞ্চ করে নেয়। তার কারণ হচ্ছে তারা প্রমিস করেছিল যে তাদের আপডেট ভার্সনগুলোতে এআই দিবে, সেজন্যই আর কি ধারণা করা যেতেছে নাথিং ফোন 3 এতে এআই থাকবে। অ্যান্ড সম্ভাবনা আছে 100% এআই থাকার, কারণ বর্তমানে সবগুলো মোবাইলে এআই ফিচার দিয়ে ভরে রেখেছে। এই সেকশনে আসলে নাথিং ফোন 3 এতে 5000 mAh এর একটি সিলিকন ব্যাটারি থাকার সম্ভাবনা আছে। ব্যাটারি এমএচ 5000 থাকলেও হয়তো সিলিকন থাকতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। তার সাথে 45 ওয়াটের সুপারফাস্ট চার্জার থাকবে। আর ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে 6.8 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটা এলটিপিও হওয়ার সম্ভাবনা আছে, আবার না হওয়ারও সম্ভাবনা আছে। যদি এলটিপিও ডিসপ্লেটা দিয়ে দেয় অ্যামোলেড তাহলে বেস্ট হবে। অ্যান্ড যদি তারা HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্টও দিয়ে দেয় এই ডিসপ্লেতে তাহলে তো বেস্ট হবে। পারফরমেন্সের কথা আসলে নাথিং ফোন 3 এতে সম্ভাবনা রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 3 যে প্রসেসর ওইটা থাকবে। ডায়মেনসিটি প্রসেসর না, স্ন্যাপড্রাগনের প্রসেসর। তবে এখানে আরও একটু ভালো প্রসেসর দেওয়ার দরকার ছিল, কিন্তু যা লিক্স বেরোচ্ছে ওইগুলো নিয়ে আমি বলেছি। এ পর্যন্ত আমি যতগুলো লিক্স পেয়েছি ওই সবগুলো, ডেসক্রিপশানে যে লিক্সগুলো রয়েছে ওগুলোর দরকার প্রয়োজনে আমি যে স্ক্রিনশট রয়েছে ওইটাও দিয়ে দেবো, ভিডিওতে তো থাকবে। তারপর আমি ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দেবো, বিশ্বাস না হলেও এখান থেকে গিয়ে দেখে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও নাথিং ফোন 3 এর ছোটোখাটো লিক্স নিয়ে। তো যদি এটা লঞ্চ হওয়ার সাথে সাথে 4 মার্চে লঞ্চ হবে 100% শিওর। এটা 4 মার্চে যদি লঞ্চ হয়, যদি আমাদের হাতে আসে, তাহলে আমরা চেষ্টা করবো ওই দিনে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।